যেই হাদিসটি ইমাম তিরমিজি ওনার তিরমিজি শরীফে এনেছেন 2195 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু কাফিরান ওয়া ইউসবিহুর রাজুলু মুমিনান ويمسي كافرا ويمسي الرجل مؤمنا ويصبح كافرا يبيع أحدكم دينه بعرض من الدنيا। রাসূল স্পষ্ট আকারে সাহাবাদেরকে বলেছেন, ও সাহাবারা, অন্ধকার গুটগুটে অন্ধকারের নেই ফিতনা আসার আগে তোমরা বেশি বেশি আমল করতে থাকো। গুটগুটে অন্ধকার কোন অন্ধকার কি বুঝিয়েছেন? এই যে বর্তমানে কুফুরের অন্ধকার, আমরা যে কোনো কাজে কুফুরি করি, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, এই যে অপসংস্কৃতির অন্ধকার, এই যে বিজাতীয় সভ্যতা কৃষ্টি কালচারের অন্ধকার, রাসূল বলেন এগুলো আসার আগে আগে তোমরা বেশি বেশি আমল করো, আমলে দৌড়াও। কেননা এই জাতীয় অন্ধকার যদি চলে আসে, একটা ব্যক্তি সকাল করেছে মুমিন হয়ে, সন্ধ্যা আবার এই অন্ধকারে পড়ে সে কাফের হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। আবার কোন ব্যক্তি সন্ধ্যায় মুমিন ছিল, এই অন্ধকারের ফিতনায় পড়ে পালায় পড়ে সে সকালবেলা আবার কাফের হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। রাসূল বলেন, ইয়াবিউ আহাদাকুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ দুনিয়ার অল্প কিছু বিনিময়ের জন্য তার দিনকে বিক্রি করে দিবে, তার ইমানকে বিক্রি করে দিবে, ইমানকে জলাঞ্জলি দিয়ে দিবে। 31 নাইট, 1 ঘন্টা কয়েক মিনিট উদযাপনের নামে যেই বিজাতীয় কৃষ্টি কালচার সভ্যতা করবে, তার মাধ্যমে ইমানকে জলাঞ্জলি দিয়ে দিবে। ফানুস উড়াবে, ফানুস উড়িয়ে বিজাতীয় সভ্যতা কৃষ্টি কালচার সে পালন করবে, ইমানকে বিক্রি করে দিবে। করলে আমাদেরকে বিভিন্ন প্রাণী, নিকৃষ্ট প্রাণী, কুকুর, শূকর, সেগুলো বানাতে পারতেন, জড় পদার্থ বানাতে পারতেন, কিন্তু না, দয়া করে অনুগ্রহ করে যেই সৃষ্টিকে সকল সৃষ্টির উপর সম্মানিত করেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন যে বনি আদমকে আমি সকল সৃষ্টির উপরে সম্মানিত করেছি। সেই সম্মানিত সৃষ্টি হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে আবারও কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করে আমাদের আশেপাশে যা দেখি, যত প্রাণী দেখি, যত জড় পদার্থ দেখি, যত সৃষ্টি দেখি, রব্বুল আলামিন সব কিছুকে আমাদের কল্যাণে, আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, তোমাকে তো সৃষ্টির সেরা হিসেবে সম্মান দিয়েছি, আরেকটা কাজ করেছি, বাকি সৃষ্টি যেগুলো বানিয়েছি, ফেরেশতা থেকে শুরু করে সবগুলোকে তোমার কল্যাণে আমি সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কথা, সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিয়া, এই জমিতে, এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আল্লাহ তোমাদের কল্যাণেই সৃষ্টি করেছেন। এজন্য সব কিছু আমাদেরকে সেরা বানিয়ে সকল নিয়ামতকে আমাদের কল্যাণে সৃষ্টি করে যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এর কৃতজ্ঞতা আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ।
এরপরে আমাদেরকে এই মানুষের মধ্যে অনেক প্রকৃতির মানুষ আছে যারা তাওহীদ পায়নি, ইসলাম পায়নি, আল্লাহকে চিনে না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে সেই মূর্তি পূজকের ঘরে জন্ম দিতে পারতেন, পারতেন কি পারতেন না? ইসলাম আমার কপালে নাও থাকতে পারতো, চিরস্থায়ী জাহান্নামী হতে পারতাম, কিন্তু না, আমার উপর দয়া করে, মায়া করে আমাকে তাওহীদের পথে আনার জন্য, ইসলামের পথে রাখার জন্য, আমাকে জান্নাতের কথা শোনানোর জন্য, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার সুযোগটুকু তৈরি করে দিয়ে আমাকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। এটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। সেই নিয়ামত আদায় করে, শুকরিয়া আদায় করে বলি, আবারও বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, নিয়ামত কি নিয়ামত না? আমরা মুসলমান হয়ে খুশি তো? এমন কেউ আছে যে না, যদি ইহুদি নাসারা হিন্দু হইতাম মনে ভালো ছিল, এমন কারো মনে আছে? নাই। কারণ আমি ইসলাম মানি বা না মানি, যতটুকু মানি, কিন্তু এটা বিশ্বাস করি ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই একমাত্র দুনিয়া এবং আখিরাতে সফলতার ধর্ম। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটা কৃতজ্ঞতা আদায় করি যে ইসলামের বাণী নিয়ে রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যুগে যুগে লক্ষাধিক রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর মধ্য থেকে সাধারণ যে কোনো নবী রাসূলের উম্মত হিসেবেও আমাকে পাঠাতে পারতেন, পারতেন কি পারতেন না? যদি আমাকে 2000 বছর আগে পাঠাতেন, কোনো নবীর উম্মত হতাম, কিন্তু না, আমাকে আল্লাহ সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন, বাছাই করেছেন কার উম্মত হিসেবে? যিনি হলেন নবীদের, রাসূলদের সর্দার, সকল মানবের মহামানব, যিনি আল্লাহ তাআলার পরেই যার স্থান, সেই মহামানবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেটাও একটা বড় নিয়ামত। সেজন্য আবারও কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এত এত নিয়ামত, আমরা কি কখনো চিন্তা করেছি? চিন্তা করে দেখি, আমরা তো ইসলাম পেয়ে গেছি ফ্রি, এজন্য এর কোন মূল্যায়ন নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে, জিহাদ করে, পরিবেশের সাথে জিহাদ করে, কাফেরদের সাথে জিহাদ করে ইসলামকে লালন করেছেন। এজন্য ওনারা ইসলাম যতটুকু জেনেছেন পরিপূর্ণটাই আমল করেছেন। আর আমরা জানি অনেক কিছু, কিন্তু মানতে পারি না। যাই হোক, বলছিলাম আমরা এই মুসলিম হয়ে মহানবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি তো ইনশাআল্লাহ? যদি খুশি হয়ে থাকি, তাইলে এই ইসলামকে আমাদের মানতে হবে, ইসলামকে আমাদের মেনে চলতে হবে। আজকে আমরা জানি ডিসেম্বর মাসের 27 তারিখ চলছে, আর 3 দিন পরেই আমাদের এই মুসলিম সমাজে একটা অপসংস্কৃতি, বিজাতীয় সভ্যতা, অসভ্যতা, যেটা আমরা সকলেই জানি এবং চিনি, 31st নাইট, সেটা উদযাপন হবে, পালিত হবে এই মুসলিম সমাজে। সেটা কোনোভাবেই কোনো মুসলমানের জন্য, কোনো বিবেকবান মানুষের জন্য এটা কাম্য নয়। কারণ আমাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছেন, অনেক বড় নিয়ামত দিয়েছেন। এই ইসলাম রেখে যদি অন্য কিছু পালন করতে চাই, বুঝতে হবে ইসলামে আমি সন্তুষ্ট না। না জানি আল্লাহ তাআলা আমার উপর রাগ করে ইসলাম থেকে আমাকে বিপদগামী করে ফেলেন, হেদায়েত থেকে বিপদগামী করে ফেলেন। এজন্য আমাদের সর্বক্ষেত্রে যুবক ভাই এবং আমরা যুবকদের যারা অভিভাবক আছি, তারা সতর্ক থাকবো যে আমার সন্তান যেন বিজাতীয় কৃষ্টি, কালচার, সভ্যতা, অপসংস্কৃতি, আগ্রাসন, এগুলো যেন সে কোনোভাবেই পালন না করে। এই যে 31st নাইট পালন করা, 1 জানুয়ারি নববর্ষ উদযাপন করা, এটা হলো রোমানদের কৃষ্টি কালচার। বর্তমানে সারা পৃথিবীতে
ইহুদি নাসারা সবাই এটাকে পালন করে থাকে। কিন্তু কোন মুসলিম সে যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তাহলে সেই নববর্ষ আর 31st নাইট পালন করতে পারে না। কেন কেন পারে না? রব্বুল আলামিন স্পষ্ট আকারে সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার মুসলমান বান্দারা, জেনে রাখো তোমাদের যাদেরকে আমি ইসলামের নিয়ামত দিয়েছি, তোমরা যারা মুসলিম হতে পেরেছো, তোমরা সাধারণ কোন ধর্মের অনুসারী নও, তোমরা মানুষের বানানো কোন ধর্মের অনুসারী নও, বরং তোমরা এমন ধর্মের অনুসারী, তোমাদের ধর্ম ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মটা দিন হিসেবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং নির্বাচিত ধর্ম, একমাত্র নির্বাচিত মনোনীত ধর্ম। আর ইসলামের অর্থই হলো আল ইসলাম, মানে আসলামা ইউসলিমু ইসলামান শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, বরং ইসলাম মানলে আমার জীবনে শান্তি আসবে, ইসলাম পালন করলে শান্তি আসবে। ইসলাম পালন করার অর্থ কি? ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? এই বিশ্ব প্রতিপালক যিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করে নিয়ামত দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টির সেরা মানুষ হিসেবে সৃষ্টি করে নিয়ামত দিয়ে হাজারো সৃষ্টিকে আমার সেবায় নিয়োজিত করেছেন, আমার কল্যাণে সৃষ্টি করেছেন, যিনি আমাকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সরকারে দু আলম সর্বশ্রেষ্ঠ মানবের উম্মত হিসেবে নির্বাচিত করেছেন, সেই মহা সৃষ্টিকর্তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, এর নাম হলো ইসলাম। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনু ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। যার চেহারাকে আল্লাহর সামনে সারেন্ডার করেছে, লিল্লাহি আল্লাহর জন্য, স্পষ্ট দেখেন, ইউসলিমু ওয়াজহাহু লিল্লাহ, যে সারেন্ডার করেছে তার চেহারাকে, মস্তককে, মাথাকে কার জন্য করেছে? আল্লাহ তাআলার জন্য করেছে। ফাকাদ ওয়া হুয়া মুহসিন, এবং সে জেনে শুনে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে করেছে। হঠাৎ করে একজন হিন্দু এসে যদি মসজিদে এসে সেজদা দেয়, বলে কেন সেজদা দিছো? যে সেখানে হিন্দুদেরকে মেরে ফেলতেছে, আমি মুসলমান সেজে আমি মানুষের জুলুম থেকে বাঁচার জন্য সেজদা দিছি, যেন মানুষ আমাকে মুসলিম মনে করে। এভাবে সেজদা দিলে হবে না, আত্মসমর্পণ করলে হবে না। ওয়া হুয়া মুহসিন, সে বিশ্বাস করতে হবে ইসলামকে এবং নবীর আদর্শকে মানতে হবে। নবীর আদর্শ অনুযায়ী যদি আল্লাহ তাআলার সামনে যদি কেউ নিজেকে সারেন্ডার করে দেয়, আল্লাহ বলেন সেই যেন মজবুত রশিকে আঁকড়ে ধরলো, যেই রশি কোনোদিন ছিঁড়বে না, যেই রশি তাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি। এই যেন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আমি করতে পারবো না, কারণ করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে নাকি ইসলাম ছাড়া অন্য কিছু অনুসন্ধান করবে, তালাশ করবে, মেনে চলার চেষ্টা করবে, বিজাতীয় কৃষ্টি কালচার মেনে চলবে, ইসলামের সবকিছু ভালো লাগে না,
একবার হিন্দু ধর্মের পূজায় যাবে, আরেকবার সেই নববর্ষ পালন করবে, খ্রিস্টানদের রোমানদের সভ্যতা পালন করবে, অপসংস্কৃতিতে সে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সেগুলো একটাও তার থেকে গ্রহণ করা হবে না, বরং এগুলো করার কারণে সে ইসলামে ক্ষতিগ্রস্ত হবে, পরিশেষে সে জাহান্নামীদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, ইসলাম আমার পালন করতে হবে পরিপূর্ণভাবে। এই যে 31st নাইট বা আমরা 1 জানুয়ারির যেই নববর্ষ, চীনের ইতিহাস যদি আমরা তালাশ করি, ইতিহাস জানতে পাই, ইতিহাসে উল্লেখ আছে খ্রিস্টপূর্ব 800 সনে পারস্য সম্রাট জামশিদ সর্বপ্রথম এই নববর্ষ পালন শুরু করেন। তারপর বেবিলিয়নের সম্রাট খ্রিস্টপূর্ব 46 শতাব্দীতে এই নববর্ষ আবার পুনরায় পালন শুরু করেন। তখন ওই রোমান এবং পারস্য এরা এই নববর্ষকে পালন করত। কেন পালন করত, কিভাবে পালন করত? আমরা যদি প্রত্যেকে আমাদের মোবাইলে গুগলে লিখে যদি সার্চ দেই এই নববর্ষ 31st নাইটে পালন কিভাবে কি হয়ে থাকে, তো এর ইতিহাস জানা যায়। তখন ওই রোমান সম্রাট, রোমান পারস্যরা, তারা এই 31st নাইট পালন করত 31শে ডিসেম্বরের শেষ মুহূর্ত, বছরের শেষ মুহূর্ত, এবং পরবর্তী বছরের প্রথম মুহূর্ত, প্রথম প্রহর, এই দুটাকে তারা উদযাপন করত। কিভাবে করত? তারা একটা জানুস নামক একটা দেবতা তৈরি করত। জানুস নামক দেবতা আপনি যদি গুগলে সার্চ দেন পাবেন। জানুস নামক দেবতা, এটার 2টা মুখ থাকে, এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ, 2টা মুখওয়ালা দেবতাকে বলা হয় জানুস। ওই জানুস নামক একটা দেবতা এরা তৈরি করত, নিজে হাতে মূর্তি তৈরি করত, তৈরি করে ওই 31st নাইট পালন করার জন্য রেখে দিত। যখন এই বছরের শেষ দিন আসতো, ওই জানুস দেবতার কাছে তারা সামনে উপস্থিত হয়ে যেত। উপস্থিত হয়ে পিছনের যে মুখ ছিল, রাত 12টা পর্যন্ত সেই মুখে তারা অবস্থান করে পিছনের মুখ দিয়ে জানুস দেবতাকে বলতো, ও দেবতা, তুমি এই বছরটা আমাদেরকে ভালোই কাটিয়েছো, বলি নাউজুবিল্লাহ। ও দেবতা, এই বছরটা তুমি আমাদেরকে সুখেই রেখেছিলা, তোমাকে ধন্যবাদ। এইভাবে তার প্রশংসা করতে থাকে, পিছনের মুখের দিকে তাকিয়ে, পিছনের মুখের সামনে হয়ে। আর যখনই 12টা বেজে যায়, 12টা ঘড়ির কাঁটা 1 মিনিট হয়ে যেত, তারা ওই জানুস দেবতার পিছন থেকে সামনের মুখে চলে আসতো। সামনের মুখে এসে বলতো, এই বছরটা যেন আমাদের ভালো যায়, এই বছরটা যেন সুখে কাটাতে পারি, এই বছরটা যেন বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি, তোমার করুণা দয়া আমরা সকলে চাই, বলি নাউজুবিল্লাহ। তাইলে 2 মুখের দেবতা মানে 12টার আগ পর্যন্ত থাকতো পিছনের মুখে, 12টার পরে চলে আসতো সামনের মুখে। পিছনের মুখে পিছনের বছরের প্রশংসা করত, আর সামনের মুখে এসে সামনের বছরের জন্য তার কাছে বিভিন্ন কিছু প্রত্যাশা করত। এটা তো সম্পূর্ণ শিরিক। এটা হলো মূল ইতিহাস। এখন যারা আমরা মুসলিম যুবকরা 31st নাইট না জেনে না বুঝে পালন করি, মনে করি 12টা 1 বাজলেই আমি নতুন বছরের জন্য, নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তুমি তো স্বাগত জানাচ্ছ, এটা কোনো ইসলাম সমর্থন করে না। এটা হলো রোমান যারা পালন করেছে, দেবতাকে সম্মান করেছে, দেবতাকে শ্রদ্ধা করেছে, দেবতার কাছে নতুন বছরের কল্যাণ চেয়েছে, সেটার মতো তুমি বর্ষ বরণ করতেছো, সেটার মতো তুমি নববর্ষকে উদযাপন করতেছো। তুমি না জেনেও যদি করে থাকো, জেনে রাখো তারা যেমন শিরিক করে জাহান্নামী হবে, তুমি না জেনে করলেও আল্লাহ তোমাকে তাদের দলভুক্ত করে দিবেন, বলি নাউজুবিল্লাহ। বলে হুজুর প্রমাণ কি? আল্লাহ কেন আমাকে তাদের দলভুক্ত করে দিবেন? স্পষ্ট হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
স্পষ্ট হাদিস এসেছে, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিসে রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোন দলের, কোন গোত্রের, কোন জাতির, কোন ধর্মের সাদৃশ্য অবলম্বন করে তার মতো যদি কিছু করে এবং সেটা থেকে সে বিরত না হয়, তওবা যদি না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। এজন্য মুসলমান সাবধান, সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি, আগ্রাসন থেকে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যেই হাদিসটি ইমাম তিরমিজি ওনার তিরমিজি শরীফে এনেছেন, 2195 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু কাফিরান ওয়া ইউসবিহুর রাজুলু মুমিনান ويمسي كافرا ويمسي الرجل مؤمنا ويصبح كافرا يبيع أحدكم دينه بعرض من الدنيا। রাসূল স্পষ্ট আকারে সাহাবাদেরকে বলেছেন, ও সাহাবারা, অন্ধকার, গুটগুটে অন্ধকারের নেই ফিতনা আসার আগে তোমরা বেশি বেশি আমল করতে থাকো। গুটগুটে অন্ধকার, কোন অন্ধকার কি বুঝিয়েছেন? এই যে বর্তমানে কুফুরের অন্ধকার, আমরা যে কোনো কাজে কুফুরি করি, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, এই যে অপসংস্কৃতির অন্ধকার, এই যে বিজাতীয় সভ্যতা, কৃষ্টি কালচারের অন্ধকার, রাসূল বলেন এগুলো আসার আগে আগে তোমরা বেশি বেশি আমল করো, আমলে দৌড়াও। কেননা এই জাতীয় অন্ধকার যদি চলে আসে, একটা ব্যক্তি সকাল করেছে মুমিন হয়ে, সন্ধ্যা আবার এই অন্ধকারে পড়ে সে কাফের হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আবার কোন ব্যক্তি সন্ধ্যায় মুমিন ছিল, এই অন্ধকারের ফিতনায় পড়ে, পালায় পড়ে সে সকালবেলা আবার কাফের হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। রাসূল বলেন, ইয়াবিউ আহাদাকুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তোমাদের কেউ কেউ দুনিয়ার অল্প কিছু বিনিময়ের জন্য তার দিনকে বিক্রি করে দিবে, তার ইমানকে বিক্রি করে দিবে, ইমানকে জলাঞ্জলি দিয়ে দিবে। 31 নাইট, 1 ঘন্টা কয়েক মিনিট উদযাপনের নামে যেই বিজাতীয় কৃষ্টি কালচার সভ্যতা করবে, তার মাধ্যমে ইমানকে জলাঞ্জলি দিয়ে দিবে। ফানুস উড়াবে, ফানুস উড়িয়ে বিজাতীয় সভ্যতা, কৃষ্টি কালচার সে পালন করবে, ইমানকে বিক্রি করে দিবে। সাবধান থাকতে হবে, কারণ এগুলো আসবে, রাসূল জানতেন। এজন্য আমাদেরকে এভাবে সতর্ক করেছেন। সাহাবাদের যুগে এমন অন্ধকার ছিল না, তবে বলেছেন যে এই সময়, একটা সময় আসবে কিয়ামতের আগে এই সমস্ত অন্ধকারের ফিতনা আসবে। ফিতনায় পরে একজন মুমিন ব্যক্তি সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। তার ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিবে, দিনকে জলাঞ্জলি দিয়ে দিবে, ইসলামকে জলাঞ্জলি দিবে। অন্য যে কোনো একটা কাজের বিনিময়ে, যে কোনো একটু আনন্দ ফুর্তি করার বিনিময়ে, যে কোনো একটু উন্মাদনা করার বিনিময়ে সে তার ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য ইসলাম আমরা গ্রহণ করেছি, ইসলামকে পালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে জেনে শুনে, গভীরভাবে। ইসলাম শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার নাম ইসলাম নয়, বছরে লাইলাতুল কদর আর লাইলাতুল বরাতে নামাজ পড়ার নাম ইসলাম নয়, ঈদের নামাজে মাঠে, ঈদগাহের মাঠে উপস্থিত হওয়ার নাম ইসলাম নয়, নামাজে মাঝে মাঝে উপস্থিত হওয়ার নামও ইসলাম নয়, 5 ওয়াক্ত নামাজে পড়াও ইসলাম নয়।
5 ওয়াক্ত নামাজ হলো ইসলামের একটা শাখা ইবাদত, কিন্তু ইসলাম হলো সব কিছু কমপ্লিট জীবন বিধান। যেই জীবন বিধানে যেমন ইবাদত আছে, যেই জীবন বিধানে যেমন ব্যবসা আছে, যেই জীবন বিধানে যেমন আমার আচরণ আছে, চাল চরিত্র আছে, আমার মূল্যবোধ আছে, আমার সভ্যতা আছে, যেই বিধানে আমার কৃষ্টি কালচার আছে, যেই বিধানে আমার আনন্দ উৎসব আছে, সব কিছু ইসলাম আছে। এমন না আনন্দ উৎসব ইসলামে নাই। আনন্দ উৎসব পালন করতে হলে অন্য ধর্মের কৃষ্টি কালচার অনুসরণ করতে হবে, বিষয়টা এমন নয়। বরং ইসলামে আনন্দ উৎসবের নীতি আছে। ইসলাম আনন্দ উৎসব সহ একটা কমপ্লিট ধর্ম। এজন্য ইসলামকে মানবো, পুরোপুরি মানবো। ইসলামকে কিছু মানবো, কিছু মানবো না, সেটা হবে না। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদাররা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা ইসলামে প্রবেশ করো। ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবা, কিছু মানবা না, এমনটা হবে না। ইসলামকে পুরোপুরি মানতে অভ্যস্ত হয়ে যাও, পুরোপুরি ভাবে মানো। এই আয়াত নাজিল হয়েছে, এর শানে নুজুলের মধ্যে 2টি অভিমত পাওয়া যায় তাফসীরের কিতাবে। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে তবারিতে এসেছে। ইহুদি ধর্ম ছেড়ে যারা মুসলিম হয়েছিলেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম, এর মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদ ইবনে কাব এবং উসাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারা ইহুদি ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। ইহুদি ধর্ম আমরা জানি, ইহুদি ধর্ম বা ইহুদিদের উপর যেই কিতাব নাজিল হয়েছিল সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত তাওরাত। তাওরাত আসমানি কিতাব ছিল, কিন্তু বর্তমানে বিকৃত হয়ে গেছে। কুরআন আসার পরে সেটাকে রহিত করা হয়েছে। এজন্য কুরআন আসার পর আর তাওরাত মানলে হবে না, তাওরাত তেলাওয়াত করলে হবে না। এই আয়াতে আল্লাহ তাআলা এই ইহুদি সাহাবীরা যারা নাকি ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন, তারা রাসূলের কাছে আবেদন করেছিলেন, নিবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ইহুদি ছিলাম শনিবারকে আমরা সম্মান দিতাম, শনিবারকে একটু শ্রদ্ধা করতাম, শনিবারে একটু ইবাদত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা শনিবারে একটু তাওরাত পড়তে চাই, শনিবারে একটু আমরা তাওরাত পাঠ করতে যাই। এই তাদের অভিব্যক্তিকে আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। কারণ ইসলাম গ্রহণ করার পর তাওরাত যেটা আছে সেটা বিকৃত তাওরাত, সেটাতে বিভিন্ন মিথ্যা কথা আছে, সেটাকে অনুসরণ করা যাবে না। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদাররা, ও আব্দুল্লাহ ইবনে সালাম ও সালাবা, ও সাদ ইবনে আমর, যেহেতু ইসলাম গ্রহণ করেছই, এখন ইহুদি ধর্মের কোনো ভালোবাসা অন্তরে থাকতে পারবে না, তাওরাত পড়ার ভালোবাসা ইচ্ছা অন্তরে থাকতে পারবে না। যদি এতটুকু থাকে, বুঝতে হবে এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই। এজন্য আল্লাহ বলেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে যাও। বলি সুবহানাল্লাহ। এরা তো কোনো বিজাতীয় কৃষ্টি কালচার মানুষের ক্ষতিকারক কিছু করতে চান নাই। এরা করতে চেয়েছেন একটু তাওরাত তেলাওয়াত করবে, সেটাও আসমানি কিতাব, কিন্তু না, ইসলামের পরে অন্য কোনো কিছু গ্রহণযোগ্য না। এজন্য তাদেরকে বলা হয়েছে, অন্য কিছু যদি করতে মন চাই, বোঝা যাবে এখনো পরিপূর্ণ মুসলমান হয়নি। আল্লাহ বলেছেন, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমনি ভাবে আরেকটি রিওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা
ইহুদি থেকে মুসলিম হয়েছে। ইহুদি ধর্মে উটের গোশত পান খাওয়া এবং উটের দুধ খাওয়া নিন্দনীয়। ইহুদিরা উটের গোশত খেতেন না, উটের দুধও খেতেন না, এটা অপছন্দনীয়। ইসলাম গ্রহণ করার পরেও এই অভ্যাসটা রয়ে গেছে, উটের গোশত খেতেন না। যখন এই অভিব্যক্তিটা আল্লাহর রাসূল জানতে পারলেন, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, বলে ইসলামে উটের গোশত বৈধ, উটের দুধও বৈধ। তাই ইহুদি ধর্মে তোমরা কি করেছো সেটা মানলে মুসলিম হবে না। তাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে উটের গোশত খাও, উটের দুধও খাও, কারণ সেটা গরুর গোশতের মতোই পবিত্র। বলি সুবহানাল্লাহ। তাইলে এখানে কি কোনো অন্যায় করেছেন? অন্যায় কোনো কাজ করতে চেয়েছেন না, তারপরেও এটাকে নিষেধ করা হয়েছে। এটা করা যাবে না, করলে পরিপূর্ণ মুসলিম নও, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর আজকে যারা আমরা ইহুদি নাসারাদের প্রতিটা কাজে কাজে তাদের অনুসরণ করি, তাদের সভ্যতা অনুসরণ করি, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করি, এগুলো কি হবে? এজন্য রাসূলের আরেকটা হাদিস স্পষ্ট আকারে আমাদের মনে রাখা উচিত, যেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3456 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। ও আমার উম্মতেরা, জেনে রাখো, তোমরা একদিন তোমাদের পূর্ববর্তী যেই উম্মত আছে ইহুদি নাসারা, তাদের পথ অনুসরণ করবা, তাদের কৃষ্টি কালচার সভ্যতাকে মেনে চলবা, অনুসরণ করবা। অনুসরণ করবে কিভাবে? অনুসরণ করবে, রাসূল বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরা দাব্বিন লাসালাকতুমু। এরা যদি কোনো গুইসাপের গর্তের ভিতরে ঢুকে, কিভাবে রাসূল সতর্কীকরণ করেছেন দেখেন। এরা যদি কোনো গুইসাপ, যেটা বিষাক্ত, যেখানে প্রবেশ করলেই গুইসাপ আমাকে সুবল দিবে, আক্রমণ করবে, আমার জীবন নাশ হয়ে যাবে, রাসূল বলেন তোমাদের এই পূর্ববর্তী জাতিকা মিনকুম ইল্লা খিযু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, তোমরা কি কিছু মানবা আবার কিছুকে অস্বীকার করবা? যেটা ভালো লাগে ইসলামের বিধান সেটা মানবা, আর যেটা ভালো লাগে না বিজাতীয় কৃষ্টি কালচার সেটাকে অনুসরণ করবা, ইসলামের কুফরি করবা। ওয়াতাকফুরুনা বিবাদ, ইসলামে নিষেধ নববর্ষ পালন করা যাবে না, 31st নাইট পালন করা যাবে না, জানুস দেবতার সেই কৃষ্টি কালচার পালন করা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু তুমি বলো যে না, একটু আনন্দ করলাম, কি হলো? একটু আনন্দ করলে কি হলো? হ্যাঁ, আনন্দ করলে কি হলো? আল্লাহ বলেন, তুমি কিছু মানবে, কিছু মানবা না, কিছু ইসলাম মানবে, কিছু ইহুদির মানবা, কিছু অন্য কিছু মানবে, কি হবে? আল্লাহ বলেন, দুইটা আযাব হবে, দুইটা দুর্দশা হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযু ফিল হায়াতিদ দুনিয়া। এক নম্বর হলো, এটা যদি তুমি করো, দুনিয়াতে আল্লাহ তোমাকে মৃত্যুর আগে অপমানিত করে ছাড়বেন। খিযু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার আযাব, আল্লাহ তোমাকে এমন কাজের মাধ্যমে অপমানিত করবেন তুমি কল্পনাও করতে পারবে না। তোমার জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপমান কোথায়? দুনিয়াতে। তাহলে আখিরাতে কি? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে লাঞ্ছনা করবেন, বঞ্চিত করবেন, আর তোমাকে কিয়ামতের দিন যার কৃষ্টি কালচার অনুসরণ করেছো তার দলভুক্ত করে হাসরে উঠাবেন এবং সেখানে তাদের সাথে কঠিন জাহান্নামে তোমাকে নিক্ষেপ করবেন। বলি নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের অনুবাদটুকু আমি শুধু বললাম। এজন্য আমাদের ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে। হক বাতিল দুইটা ভিন্ন। ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম ভিন্ন, সত্য মিথ্যা ভিন্ন।
রসুলের কাছে এসে মক্কার কাফেররা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আসেন এক বছর আপনি আমাদের দেবতাদের ইবাদত করেন, পরবর্তী বছরে আমরা আপনার আল্লাহর ইবাদত করব। বলেছিল কিনা? এই প্রস্তাবে আল্লাহ সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও কাফের মুশরিকরা, আমি তোমাদের এক বছরের তোমাদের দেবতার ইবাদত করব, এরপরে বুঝি তোমরা আমার দেবতার ইবাদত করবা। কি তোমার তার মানে কি তোমার দেবতা সঠিক, আমারটাও সঠিক? না। আলো আর অন্ধকার যেমন এক নয়, পানি আর আগুন যেমন এক নয়, সত্য মিথ্যা এক নয়। ইসলাম ধর্মের কৃষ্টি কালচার, সভ্যতা, মূল্যবোধ আর অন্য ধর্মের কৃষ্টি কালচার, সভ্যতা এক নয়। এজন্য হক আর বাতিল এক নয়। এজন্য আমরা এই যে যারা নববর্ষ পালন করার চিন্তা করতেছি, এখন থেকেই বিশেষ করে অনুরোধ করব যুবক ভাইদেরকে, এই বিজাতীয় কৃষ্টি কালচার যেন আমি পালন না করি। হক বাতিল এক নয়। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, নতুন ফিতনা মাওলানা সাদ সাহেবের ফিতনা। এটা এমন না যে আমরা দুই ভাই কোনো বিষয়ে, দুনিয়ার কোনো বিষয়ে মতভেদ করলাম, মতভেদ করার কারণে দুই দল হয়ে গেলাম। একটু মুসলমান ভালো করে জেনে রাখুন, শুনে রাখুন, তাবলিগের যে দুই জামাত আমরা বলি, দুই পন্থী বলি, একটা হলো জুবায়ের পন্থী আর একটা হলো সাদ পন্থী। আসলে দুই পন্থী বলে কিছু নাই। বলে হুজুর কি? আবার যদি মনে করেন যে আলেম উলামা হলো জুবায়ের পন্থী আর আলেম উলামার বিরুদ্ধে হলো সাদ পন্থী, এটাও নাই। বলে কি তাইলে? সাদ পন্থী বলতে একজন ব্যক্তির পূজারীর কিছু অনুসারী, অর্থাৎ মাওলানা সাদ যিনি নিজামুদ্দিনে আছেন, উনাকে যারা অনুসরণ করে তারা হলো সাদপন্থী। সাদপন্থী ঠিক আছে। তৃতীয় যেটা বললেন, এটা জুবায়ের পন্থী কোনো পন্থী না, সেটা হলো শুরায়ে নিজাম আলেম উলামার পন্থী, অর্থাৎ হক পন্থী, সেটা কোনো জুবায়ের পন্থী নয়। তাই আলেম উলামা কোনো পক্ষে নয়, বরং আলেম উলামা হকের সাথে সব সময় আছে। তাইলে একটা হলো হক পন্থী আর একটা হলো সাদ পন্থী। মনে থাকবে, জুবায়ের পন্থী আর সাদ পন্থী না, একটা হলো হক পন্থী। হক পন্থীর মধ্যে তাবলিগের যেমন সাথীরা আছেন, আলেম উলামাও আছেন। আর সাদ পন্থী যারা, এরা ভ্রান্ত মতবাদ যারা লালন করে, তারা হলেন সাদ পন্থী। এজন্য হক আর বাতিল জীবন এক নয়। এখানে হক বাতিলের পার্থক্য, এখানে সত্য মিথ্যার পার্থক্য। এখানে এমন না, অনেকে বলে যে দুই দল এক হয়ে গেলেই চলে, সমস্যা কি? এখানে অনেকে দেখবেন যে সাদপন্থীর অনেকে বলতেছে যে আমরা তো বসার জন্য চ্যালেঞ্জ করেছি। আরে ভাই, তোমরা বসার জন্য আবেদন জানিয়েছো, আলেম উলামা দেওবন্দের উলামারা কি বলেছেন? যে সাদ সাহেব যে ভ্রান্ত মতবাদটা লালন করে, সেটা থেকে যদি তওবা করে ফিরে আসে, কোনো আলোচনা নাই, তোমাদেরকে গলায় জড়িয়ে আমরা এক করে নেব। বলি সুবহানাল্লাহ। এখানে মূল সমস্যা হলো সাদপন্থীরা কিছু কি করে ভ্রান্ত মতবাদ লালন করে। অনেকগুলো মতবাদ, সবগুলো বলতে পারবো না, এর মধ্যে কিছু যদি আমরা জানি, এটা হলো যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল কেউ কোনো মুসলিম বহন করতে পারবে না। ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়া যাবে না। ক্যামেরাওয়ালা মোবাইল দিয়ে কোরআন পড়া যাবে না। ক্যামেরাওয়ালা মোবাইল, যেই মোবাইলে কোরআন আছে, এটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে না। এটা হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, আমার অন্তরে কোরআন আছে না নাই? হাফেজদের অন্তরে কোরআন আছে না নাই? ভিতরে আছে, তাইলে বলা যাবে কোনো হাফেজ আর টয়লেটে যাওয়া যাবে না, তার ভিতরে কোরআন আছে। আমি একজন মুসলমান হিসেবে কমপক্ষে 10টা সূরা আমার মুখস্থ আছে না নাই? নামাজ পড়ি কি পড়ি না, তাইলে আমার ভিতরে কোরআন আছে, আমার আর টয়লেটে যাওয়া যাবে না। কোরআন মোবাইলের ভিতরে কোরআন আছে, হ্যাঁ, কোরআনকে খুলে যাওয়া যাবে না, কিন্তু সেটা সফটওয়্যারের মধ্যে আছে, সেটা খুলে এটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, সেটা ভ্রান্ত মতবাদ। কোরআন এই মোবাইলে পড়লে কোনো সওয়াব হবে না।
ভ্রান্ত মতবাদ। কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব হবে না। রাসূল বলেন একটা শব্দ পড়বা, হরফ পড়বা, সাথে সাথে 10টা সওয়াব হবে। কয়টা সওয়াব? বুঝে পড়তে হবে না। সাহেব সাহেব বলেন যে বুঝে না পড়লে সওয়াব তো হবেই না, বরং কোরআন আবার লানত করবে। বলি নাউজুবিল্লাহ। এই সাহেব উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে বলেছেন যে উনি উম্মতদেরকে ছেড়ে গিয়েছেন, এজন্য উম্মত গুমরা হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। নবী আম্বিয়া কেরাম সকলে পুত পবিত্র, এদেরকে যদি ভুল ধরা হয় বুঝা যাবে এটা ভ্রান্ত মতবাদ। আমরা বলেছি, উলামায়ে কেরাম বলেছে, দেওবন্দ থেকে আহ্বান জানানো হয়েছে যে আপনি এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আপনি ফিরে আসুন, ফিরে আসুন, তাইলে আপনাকে আমরা জড়িয়ে দেব। কিন্তু না, সেগুলোতে তারা থাকবে, ভ্রান্ত মতবাদ নিয়ে থাকবে। তাদের সাথে আলেম উলামা কিভাবে একপন্থী হবে? কারণ আলেম উলামা কোনো পন্থী নয়। সব সময় আলেম উলামা কোরআন হাদিসের কথা বলে, সব সময় আলেম উলামা হকের কথা বলে, সব সময় আলেম উলামা মানুষকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করার কথা বলে, মানুষকে ঈমান আকীদা বাঁচানোর কথা বলে। আলেম উলামা মানুষকে জান্নাতে যাওয়ার পথকে সহজ করার কথা বলে। তাই একজনের অনুসরণ করে এমনও ব্যক্তি আমি সাতপন্থীর পেয়েছি যে বলেছে যে সাত সাহেব জাহান্নামে গেলে তার সাথে জাহান্নামে যেতে রাজি। বলি না নাউজুবিল্লাহ। কেন আমার কেন জাহান্নামে যেতে হবে? উনি কি আমার বড়? আমি বলবো যে না, এই তাদের অন্তরেই আল্লাহ তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিয়েছেন। তাই এজন্য আহ্বান করব সাধারণ মুসল্লিদেরকে, সকল তাবলিগি ভাইদেরকে আহ্বান করব, আজকে থেকে আমরা যারা না বুঝে না জেনে সাদ সাহেবের পক্ষপাতিত্ব করেছি অথবা ওনার দলে ছিলাম, তাদের এই দল থেকে আমরা যেই আলেম ওলামাদের যেই হকপন্থী দল সেখানে চলে আসি। কারণ আমার সব কিছু বিনষ্ট হতে পারে, আখিরাত বিনষ্ট হওয়া যাবে না, যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে প্রকৃত সফলতা কি? দুনিয়াতে একটু বড় গলায় কথা বললাম, এটা আমার সফলতা নয়। দুনিয়াতে আমি গাড়ি বাড়ি এটা সেটা করলাম, এটা সফলতা নয়। প্রকৃত সফলতা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে আমার জান্নাত জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়া জান্নাতে যদি প্রবেশ করাতে পারি, এটাই হলো প্রকৃত সফলতা। তাই সেই সফলতার জন্যই আপনাকে অনুরোধ করছি যে আপনি সাতপন্থী ছেড়ে চলে আসুন উলামাদের পক্ষে, উলামাদের নিজামে যেই তাবলিগি দল আছে সেখানে চলে আসুন। কারণ উলামায়ে কেরাম আপনার শত্রু নয়, আমি আপনার শত্রু নয়, আমাকে শত্রু ভেবেন না। কারণ আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার আখিরাত সুন্দর হোক সেটা চাই, আমি আপনার আখিরাত মসৃণ হোক সেটা চাই। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিকারী হন সেটা চাই। কোনো দল ভারী করার জন্য আমার কথা নয়, আমার কথা হলো কোরআনের কথা, আমাদের কথা হলো হাদিসের কথা, আমাদের কথা হলো হকের কথা। এজন্য আপনারা যারা ভুল বুঝে আছেন যে দুই দলের একটা করলেই হয় না, এটা হলো সাতপন্থী হলো কিছু ভ্রান্ত মতবাদ লালন করে থাকেন, বিশ্বাস করে থাকেন। সেটা থেকে যতদিন তারা না ফিরে আসবে, মাওলানা সাদ সাহেব যতদিন দেওবন্দে গিয়ে ঘোষণা না দিবে যে আমি এগুলো থেকে ফিরে আসছি, ততদিন উনাকে অনুসরণ করা যাবে না, যাবে না। কারণ আম্বিয়া কেরাম ছাড়া যে কেউ গুমরা হতে পারে। কোনো আলেম বলে সারা পৃথিবীর মক্কার ইমামও গুমরা হতে পারে, পারে কি পারে না? আম্বিয়া কেরামকে আল্লাহ নিজ হাতে গুমরা থেকে হেফাজত করেন। কিন্তু অন্য যত বড় আলেমই হোক, যত বড় বুজুর্গই হোক, যত বড় আবেদই হোক, যখন মনের ভিতরে অহংকার ঢুকে যায় আল্লাহ তাআলা গুমরা করে দেন, হেদায়েত ছিনিয়ে নেন। এজন্যই তো আল্লাহ নামাজে আমাদেরকে শিখিয়েছেন রব্বানা হাবলানা রব্বানা লা তুজিগ কুলুবানা, ও আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ থেকে বঞ্চিত করবেন না, অন্তরকে হেদায়েত থেকে বিকৃত করবেন না। এজন্য এই যেমনি ভাবে আমরা এই অপসংস্কৃতি বাতিল, এই যে মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত মতবাদ থেকে বিরত থাকবো, তেমনি ভাবে এখন শেষ মুহূর্তে যে সমস্ত যুবক ভাইরা এসেছেন, আমার এই মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছছে,
সবাইকে বিনত জোরে করজোরে আহ্বান করব যে আমরা নিজেরা বিজাতীয় সভ্যতা অপসংস্কৃতি 31st নাইট যেটা জানুস দেবতাকে মানে উৎসর্গ করে ওই দিন পালন করা হয়, সেটা থেকে আমরা সকলেই নিজেরা বিরত থাকবো, বন্ধু বান্ধবদেরকে বিরত রাখবো, আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে বিরত রাখবো, ফানুস উড়ানো, এই পটকা উড়ানো, আতশবাজি করা, এগুলো থেকে বিরত রাখবো। কারণ এগুলোতে মানুষের জান মাল ক্ষতি হতে পারে, নিজের ইমানের ক্ষতি হবে, নিজের আমলের ক্ষতি হবে। বিজাতীয় সভ্যতায় আমি বিজাতীয়দের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এজন্য সকলেই সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখবো ইনশাল্লাহ। রাখবো তো ইনশাল্লাহ? কারা কারা রাখবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে এই বিজাতীয়দের অপসংস্কৃতি, এই মাওলানা সাদ সাহেবের ফিতনা থেকে সকলকে হেফাজত করুন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই জানি গত জুমায় আলহামদুলিল্লাহ